দীর্ঘ ১৬ বছর পর বাবাকে বুকে জড়িয়ে ধরেছে আদরের মেয়ে। পিলখানা হত্যাকাণ্ডে হত্যা ও বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর কারাগারে থাকার পর হাজত থেকে মুক্তি পেয়ে গত ২৩ জানুয়ারি বাড়ি ফিরেছেন হাজতবাস করা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর নবগ্রামের বাসিন্দা বদরুল আলম। জামিনে বের হয়ে বাড়ি ফেরায় তাকে ঘিরে যেন আনন্দের শেষ নেই পরিবার পরিজনের। বাবাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা বদরুলের একমাত্র কন্যা সন্তানটিও। আমি যখন ছোট ছিলাম তখনই তো আব্বা আটকা পড়ে, তখন নানার বাড়িতে থাকছি, নানা বিদেশ থাকতো, নানাই আদর যত্ন করতো। এখন খুব ভালো লাগতেছে কারণ আমার বাবা ফিরাইছে বাড়িতে। বদরুল জানান ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। অভাব অনটনের সংসারে পরিবারের হাল ধরতে ২০০৫ সালে যোগ দেন তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস তথা পিডিআরে। ২০০৯ সালে বদলির আদেশ হলেও প্যারেডের জন্য ছুটির কাগজ হাতে না পাওয়ায় তাকে থেকে যেতে হয় পিলখানার ব্যারেকে। পিলখানা ট্র্যাজেডির পরের ২ মাস সেখানেই চাকরি করছিলেন বদরুল। পরবর্তীতে ৪০ দিনের কন্যা শিশুকে বাড়িতে রেখেই পিলখানা ট্র্যাজেডির হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া বদরুলকে যেতে হয় হাজতে। ২০১৩ সালে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাগারেই থাকতে হয় বদরুলকে। ২০০৯ সালে পিলখানায় ছিলাম, তখন আমি প্যারেডে ছিলাম। প্যারেডের পতাকা বাইতেছিলাম, প্রধানমন্ত্রী আসবে, তাকে সালামি দিতে হবে। প্যারেড শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ১৫ দিন ছুটি স্যাংশন করেন। বিকালে আমাদের ছুটি লিভ কার্ড হয় নাই, ওই বলে যে সকালে যাবে। ২৫ তারিখ তো আমরা দরবার শুরু হয়, দরবারে এই ঘটনার সূত্রপাত হয়। ঘটনার পরে ২ মাস চাকরি করি। ২ মাস চাকরি করার পরে আমাকে গ্রেপ্তার করে। আসামি হয়ে চাকরিচ্যুত হওয়ার পর বদরুলের পরিবারে যেন নেমে আসে মেঘের ঘন ঘটা। হাজতে থাকাবস্থায় হারান বাবা মাকে। বেঁচে থাকার সংগ্রামে জীবনযুদ্ধে কঠোর লড়াই করতে হয় বদরুলের স্ত্রী রেখা কারকে। স্বামী হাজতে যাওয়ার পর ছোট্ট সোনালীকে নিয়ে বাপের বাড়িতে ঠাঁই নেন তিনি। স্বামীর ফেরার আশা ছেড়ে দিয়ে একমাত্র সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনেই উঠে পড়ে নামেন বদরুলের স্ত্রী। এমনি আমি আশা করতাম না যে ফিরে আসবে, কিন্তু তারপরে আমি আশা ছাড়িনি যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি থাকতে থাকি, কিন্তু একদিন ফিরে আসবেই। এদিকে বদরুলের ফিরে আসার খবরে তাকে দেখতে বাড়িতে এসে ভিড় করছেন পার্শ্ববর্তী গ্রামের মানুষজন। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় স্বজনদের পাশাপাশি খুশি বদরুলের গ্রামবাসীও। তবে তারা জানান দীর্ঘ ১৬ বছর বদরুল কারাগারে থাকায় তার পরিবারের অবস্থা এখন অনেকটাই নাজেহাল। তাই বদরুলের চাকরি পুনর্বহাল সহ অন্যান্য বিষয়েও সরকার ও সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার আকুল আবেদন গ্রামবাসীর। এখন আমাদের আশা এই ক্ষতিপূরণ জানি সরকার সবাইকে দেয়, যারা আছে বিডিআর, আমার ভাই সহ সবাই জানি আর চাকরি জানি ফিরে দেয়। সরকারের কাছে একটা চাওয়া যে আমার চাচাকে যেন তাকে চাকরিটা পুনর্বহাল করে, তাহলে তার সংসারটা ধরে রাখার মতো কিছু একটা হবে। এর মধ্যে আমাদের দাদা দাদি চলে গেছে, এটা আমাদের অনেক কষ্টজনক যে আমার চাচা তাদেরকে দেখতে পারে নাই।